আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে শিশুতোষ 40 হাদিস অনুবাদ করছিলাম। এ পর্যায়ে এসে 34 নম্বর পর্বে যে হাদিসটা অনুবাদ করব, যা রয়েছে সহিহ বুখারী এবং মুসলিমে। সহিহ বুখারী খুলুন 6646 আর সহিহ মুসলিম 1646 নম্বর সংখ্যায় এসেছে। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ানহাকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছেন, আইয়াহলিফু বিআবাইকুম, তোমরা তোমাদের পিতামাতার নামে শপথ করবে এ ব্যাপারে। ফামান কানা হালিফান, যে ব্যক্তি শপথ করে, কসম করে, ফালিয়াহলিফ বিল্লাহি, সেজন্য আল্লাহর নামে শপথ করে, আউলিয়াসমুত, অথবা চুপ থাকে। সম্মানিত উপস্থিতি, স্পষ্ট বিষয়। আমরা যদি বাবা, দাদা, মা, সন্তান সন্ততি ইত্যাদি যে কোনো বস্তুর নামে শপথ করি, হালফ করি, কসম খাই, তাহলে এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। যদি একান্তই শপথ করতেই হয়, কসম খেতেই হয় কোনো কথার উপরে মানুষকে আস্থা ভাজন করতে, তাহলে আমি আপনি শপথ করব, কসম করব স্বয়ং আল্লাহ তাআলার নামে। শুধু এইটুকুই বলতে পারি, আল্লাহে, আল্লাহর শপথ করে এই কথা বলছি। এছাড়া কোরআনের কসম, মসজিদের কসম, ওযুর কসম, সালাতের কসম, আমার সন্তানের কসম, তার মাথায় হাত দিয়ে বললাম, এরকম কোন শপথ, হালফ ইসলামে বৈধ নয়, এটা নিষিদ্ধ। সম্মানিত উপস্থিতি, আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করে, কসম খায়, ফাকাদ কাফারা আও আশরাক, সে হয় কুফরি করলো অথবা শিরিক করলো। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য যে কোনো মূল্যে আমরা যখন শপথ করব, খেয়াল করব অন্য কোনো বস্তু, ব্যক্তির নামে যেন শপথ না হয়। যদি শপথ করতেই হয় আল্লাহর নামে করব, তবে খেয়াল করবেন, যে ব্যক্তি বেশি বেশি শপথ করে সে ব্যক্তি মিথ্যুক হয়। অতএব একান্তই অপারগ, বিশ্বাসই করছে না আমার কোনো কথা, এক্ষেত্রে আমি সত্যবাদী হলে আল্লাহর নামে শপথ করব। এছাড়া এই বিষয় অবশ্যই গুরুত্বের সাথে খেয়াল করব, কেননা হাদিসে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নিজেই এটাকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বেশি বেশি হালফ করা, শপথ করা, কসম খাওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।